আইইউসিআরসির ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহারে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হল। সোমবার কোচবিহার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানের সূচনা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের অন্যতম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সংগঠনের রাজ্য নেতা মধু দত্ত সহ আর অন্যান্যরা। এদিন শহীদবাগে খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয় এবং বর্ষব্যাপী অনুষ্ঠান চলবে বলে জানা গেছে। সিবিআইকে এই ঘটনার তদন্ত দিয়ে দিল, কি বলবেন? আরজি করের ডাক্তার পড়ুয়া যিনি খুন হয়েছেন, ভয়াবহ সে ঘটনা, নির্ভয়া কাণ্ডের চেয়েও ভয়াবহ, কামদুনির চেয়েও ভয়াবহ। সেইখানে মুখ্যমন্ত্রী গেলেন 4 দিন পর। আজকে গিয়ে কী বললেন, পুলিশকে দায়িত্ব দিয়েছি, পুলিশ যদি ঠিকমতো করতে না পারে তাহলে রোববারের পর সিবিআইকে দেব। হঠাৎ রোববার বললেন কেন? মুখ্যমন্ত্রী নিশ্চিত হয়েছেন যে রাজ্যের পুলিশ তথ্য প্রমাণ মোটামুটি লোপাট করে ফেলেছে, আরেকবার পোস্টমর্টমের কোনো সুযোগও রাখেনি, বাকি তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছে। যদি একটু একটু বাকি থাকে রোববারের মধ্যে বাবা লোপাট করে ফেলো, রোববারের পর দরকার সিবিআইকে দেবে। সব লোক দেখানো কথা বলে লাভ কি আছে? মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন, আরও 2 দিন আগে বলেছিলেন সিবিআইকে দিলে আমার আপত্তি নেই। আমরা সঙ্গে সঙ্গে বলেছিলাম সিবিআইকে দিলে ওনার আপত্তি অথবা আপত্তির কোশ্চেন নয়, সিবিআইকে দেওয়াটা ওনার দায়িত্ব, দেওয়া অথবা না দেওয়াটা। উনি দেননি, উনি হাতে রেখে দিয়েছেন। এবং তারপরে এখন বুঝে গেছেন যে মানুষরা বিশ্বাস করছে না পুলিশের তদন্ত, মানুষ বিশ্বাস করছে না কলেজ যেভাবে চলেছে। এই মৃত্যুর দায় স্বাস্থ্য মন্ত্রক এড়িয়ে যেতে পারে না, এই খুনের দায় পুলিশ মন্ত্রক এড়িয়ে যেতে পারে না। উনি পুলিশের মন্ত্রী, উনি স্বাস্থ্যের মন্ত্রী। কোন লজ্জায় এখনও স্বাস্থ্য মন্ত্রক আর পুলিশ মন্ত্রক উনি ধরে রেখেছেন? পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওর পদত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল।